আজকে আমরা ইলেকট্রিক্যালের এক খুব গুরুত্বপূর্ণ ডিভাইস, সেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টর কি, এটা কিভাবে কাজ করে এবং একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে অর্থাৎ ডল স্টার্টার অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার কীভাবে কানেকশান করা হয় সেটা আমরা করে দেখব প্র্যাকটিক্যালি। এই ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি একটা মোটর কানেকশান, ডল স্টার্টার কানেকশান করতে পারবেন। প্রথমে বলে নিয়ে আসলে ম্যাগনেটিক কন্ডাক্টর কী। ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বা ডিভাইস। এটার মাধ্যমে উচ্চ কারেন্টের মোটর, হিটার বা লাইট এগুলো কন্ট্রোলিং করা হয়। এখানে দেখেন কয়েল ভোল্টেজ দেওয়া আছে আমার 220 ভোল্ট। A1 এবং A2 এ দুটা হচ্ছে আমার কয়েল ভোল্টেজ। এর মাধ্যমে আমরা কয়েল ভোল্টেজ দিলে এটা আমার কন্ট্রোলিং হবে, অর্থাৎ অন অফ হবে। এখন নর্মালি এই দুই প্রান্ত, অর্থাৎ আমি যদি এখান থেকে দেখি যে L1, L2, L3 এগুলো আমার ইনপুট, আর T1, T2, T3 এটা আমার আউটপুট। এগুলো নর্মালি এই দুইটা আমার ওপেন অপশানে, নর্মালি ওপেন অবস্থায় আছে। যখন আমি এটা পাওয়ার দেব, এইটা ভিতর দিকে দেবে যাবে, তখন সেটা কিন্তু আমার ক্লোজ হবে। অর্থাৎ অল্প মানের ভোল্টেজ দিয়ে হাই ভোল্টেজ কন্ট্রোল করা যায়। 3 ফেজ মোটরকে আমরা কন্ট্রোল করতে পারবো, বড় বড় হিটারকে কন্ট্রোল করতে পারবো। এই কয়েল ভোল্টেজ এসি ডিসি হয়। এসি যেমন 24 ভোল্ট, 110 ভোল্ট, 220 ভোল্ট এবং 400 ভোল্টও হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। একটা ডল স্টার্টার কানেকশন করতে কী প্রথমে লাগবে। প্রথমে আমার দুইটা সুইচ লাগবে, একটা স্টপ সুইচ, একটা স্টার্ট সুইচ। এটা হচ্ছে সবুজ শীর্ষের সুইচ, আমরা একটা স্টপ সুইচ, আর একটা থার্মাল ওভারলোড রিলে। এটা একটা ওভারলোড রিলে। এখন আমরা কানেকশান করব কোথায়। এই থার্মাল ওভারলোড রিলেটা মূলত আমার আউটপুটের সাথে এখানে কানেকশান হবে। আর এর পাশে যে দুইটা আছে এটা হচ্ছে অক্সিলারি। এটা একটা অক্সিলারি, এটা একটা অক্সিলারি। অনেক সময় ওপরেও কিন্তু অক্সিলারি এখানেও সেট করা যায়। তো চলুন শুরু করা যায়, আমরা কানেকশান করি। এখন আমাদের কানেকশন করার পালা। প্রথমে আমরা কয়েলের A1-এ একটা নিউট্রাল লাইন আমরা দিয়েছি, আর কয়েল 2-তে আমরা একটা ফেজ লাইন দিয়েছি। এইখান থেকে সরাসরি আমার গেছে কোথায়, থার্মাল ওভারলোডের এখানে আমার আছে NC, অর্থাৎ 95-96 হচ্ছে NC কানেকশান, আর এই দুটা হচ্ছে আমার NO কানেকশান। তো আমরা এইখান থেকে মেন কয়েল পাওয়ারটা আমরা দিয়েছি 96-এ, দেখতেছেন, এবং 96 NC হয়ে আমি আরেকটা কানের কেবল নিয়েছি। সেইটা আমার গেছে কোথায়, আমার স্টার্ট সুইচে। এটা চাপ দিলে আমার স্টার্ট হবে, আর এইটা চাপ দিলে আমার স্টপ হবে। সেখান থেকে আমার এই একটা কেবলের মাথা ফেজ, আর এইখানে আছে আমার একটা নিউট্রাল মাথা। এই দুটো আমরা এখন কানেকশন লাইন দিয়ে দেখি কি হয়। বলে বের করেছি। এখন এটাকে আমরা পাওয়ার দেব। প্রথমে আমরা ফেজে দিলাম এবং আমরা নিউট্রালে দেব। এখানে আমরা ফেজ দিয়েছি এবং নিউট্রালটাও কানেকশন করেছি। নিউট্রালটা কি করেছি, শুধু কয়েল থেকে নিয়ে নিউট্রাল লাইনে দিয়েছি, এবং ফেজ আমার করেছে কয়েল থেকে এর থার্মাল ওভারলোড থেকে একটা স্টার্ট সুইচের NO-তে, এবং NO থেকে স্টপ সুইচে NC-তে, তারপরে আমার আসছে মেন সোর্সে। এখন আমরা এটাকে আমরা অন করি। এটা যদি আমরা চাপ দিই তাহলে আমার কিন্তু ম্যাগনেটিক ধরে, ছেড়ে দিলে কিন্তু ছেড়ে দেয়। তাহলে আমার এখানে সমস্যা হলো ডাইরেক্ট অনলাইন স্টার্টার আর ডল স্টার্টার আমার হলো না। শুধুমাত্র এটা চাপ দিয়ে ধরে রাখতে হচ্ছে, এটা কিন্তু সম্ভব না চাপ দিয়ে ধরে রাখা। তো সে কারণে আমাদের আরেকটু কাজ করা লাগবে, সেটা আমরা দেখি। এখানে লেসিং করা লাগবে, বা এটা যেন ধরে রাখে সেই কাজটা করা লাগবে। চলুন আমরা সেটা করি। আমরা এখন একে ল্যাচিং করার চেষ্টা করব কিভাবে ধরে রাখার জন্য প্রথমে আমরা যে কয়েল A1 এখন দেখতেছেন, প্রথমে আমরা A1-এ নিউট্রাল লাইন দিয়েছি, এবং A2-তে একটা যে কয়েলে পাওয়ার দিয়েছি সেখান থেকে আরেকটা পাওয়ার শর্ট করে আমরা এই যে অক্সিলারি আছে, অক্সিলারির নিচেরটাতে দিয়েছি। নিচেরটা হচ্ছে এই পাশ, আর এই পাশ হচ্ছে আমার NO, আর উপরের দুই পাশ হচ্ছে NC। এখানে লেখা আছে যে কোন দুইটা NO আর কোন দুইটা NC। নিচেরটা হচ্ছে NO, উপরেরটা হচ্ছে NC। তো প্রথমে আমি NO-তে এই প্রান্তে দিয়েছি, অপরেরটা আমার এই পাশে কানেকশান করেছি। এটা কোথায় গিয়েছে, এটা আমার গিয়েছে আমার যে
স্টপ সুইচ সেটার আমার এনসিতে কানেকশন হয়েছে, যেখান থেকে আমি এই যে স্টার্ট সুইচের লাইন নিয়েছি। তো কাহিনিটা কি ঘটতেছে আমরা একটু দেখি। প্রথমে আমরা ফেজ দিয়েছি, নিউট্রালও দিলাম, এটার পাওয়ার দিব। যে পাওয়ার দেওয়া শেষ, আমি একটা স্টার্ট বাটন চাপ দিই। স্টোভের চালানো শেষ, আমার কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর ধরে আছে। এখন আমার মোটর কিন্তু চলবে বা হিটার আমার চলবে, এবং স্টপ বাটন চাপ দিলে সে অফ হবে। কিন্তু আগে কি হচ্ছিল, আগে আমার শুধু এটা যতক্ষণ আমি চাপ দিয়ে ধরে রাখছিলাম ততক্ষণে কিন্তু আমার সে চলতেছিল। এটা আমি কিভাবে করলাম, এখানে ল্যাচিং শুধু করেছি, ধরে রাখার কাজ করছি। এটা এখান থেকে আমি এখানে কানেকশান করেছি এনো থেকে এই পাশে, এখান থেকে আমার স্টপ সুইচে গেছে। কেন এখন আমরা স্টপ সুইচ চাপ দিই, এখন কি ঘটনা এখানে ঘটে আছে একটু দেখি। এখানে তো আমার নিউট্রাল আছে, এই জায়গায় কিন্তু আমার কোনো পাওয়ার নেই, কিন্তু দেখেন এই জায়গায় আমার পাওয়ার এসে আছে। এখানে দেখেন যে স্টেশনটা আমার জ্বলতেছে, এই জায়গাটা স্টার্ট, তার মানে যখন আমি এই জায়গায় স্টার্ট সুইচ চাপ দিয়ে পাওয়ারটা এখানে দিয়ে দিই, তখন কিন্তু এই পাওয়ারটা ছেড়ে দেওয়ার পরে এই পাশ থেকে এই পাওয়ারটা পাওয়ারটা এনসি হয়ে কন্টিনিউ কয়েলকে ধরে রাখে, সে আর ছাড়ে না, শুধুমাত্র পাওয়ার গেলে ছাড়ে, বা আমরা যখন স্টপ বাটন অফ করি তখন কিন্তু ছেড়ে দেয়। এর সুবিধা হলো যে বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার যদি চালু হয় তখন কিন্তু সে চালু হবে না, সুইচ দেওয়াই লাগবে আরেকবার, সে যেভাবে ধরে রাখবে এবং এনসিতে অফ হবে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।